কদরি আমি কোরআন বলেছি ওই রাতে যেটা হলো কদর রাত্রি কোরআন তুমি বলো তুমি কোন ধর্মের কিতাব কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি ওই ধর্মের কিতাব যে ধর্মটা আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম যার নাম হলো ইসলাম ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম নিশ্চয় শান্তি দিতে হয় একমাত্র আমি ইসলাম দিতে এসেছি হে কোরআন তুমি বলো তুমি কার সাথে এসেছো কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে ও কোরআন বলো তোমার ওজন কত হবে মসজিদে দেখি 1.5 কেজি 2 কেজি না আরো বেশি কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন যদি নাযিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে ওই পাথরের পাহাড় সহ্য করতে পারত না খসে যেত নিশ্চিহ্ন হয়ে যেত খাশিয়াতিল্লাহ মহান আল্লাহর ভয়ে কার বড় অবতীর্ণ হলো কোরআন নাযালাহু আলা মুহাম্মদ ওই নবীর উপরে যে নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে কোরআন বলো তোমার উদ্দেশ্য কি হে কোরআন বলো তোমার উদ্দেশ্য কি কোরআন বলে দেন মিনাজ্জুলু মাতি ইলাল নূর ইখরুজু মিনাজ্জুলু মাতি ইলাল নূর আমি অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে সারা পৃথিবী লাগছে কোরআনের প্রশ্ন হয় কোরআন যাতে বাতিল করতে পারবে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে 26 থেকে 27টা আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হলো কোরআনকে বাতিল করো পারবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ বলেন নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি কোরআন হেফাজত করব আমি জোরে বলুন সুবহানাল্লাহ ও কোরআন ও ফুরকান হামিদ তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কোরআন বলে আমার তবে হও কোরআন বলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো কোনো ভয় নাই কোনো ডর নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমি তোমাদের নিরাপত্তা দেব আমি তোমাদের অভয় দেব আমি তোমাদের গ্যারান্টি দেব বিপদে আপদে তোমাদেরকে বাঁচাবো যদি তোমরা গ্যারান্টি দাও যে তোমরা মুমিন তোমরা যদি একটাই আমাকে উপহার দিতে পারো যে আমরা মুমিন এই রাত কেটে গেলে এই যে রাত হয়েছে পরে কি আছে খবর হবে কি না রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আল্লাহ বলছে আমি রাত্রে দিবে চন্দ্রকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়ে দাঁড়ানোর জন্য রাতে কি সুন্দর মিটি মিটি আলো জিরো পাওয়ার আলো আমি চাঁদের আলো জেলে দিয়েছি রাত কেটে যখন ভোর হয় আল্লাহ পাকের কোরআন বলছে ওয়াইদা কুদিরাতুস সালাত
فانتشروا في الأرض وابتغوا من فضل الله আপনাদের ভালো হয়ে গেছে মসজিদের কন্যার হতে যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের শেষে যখন মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ ঘুম হইতে উত্তম আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কুদিয়াতুস সালাম ফান্তাসিরু ফিল আরদি ফজর হয়ে গেছে আযান হয়ে গেছে ফজরের নামাজ পড়ে নাও নামাজের পরে আমার জমিনে ছিটিয়ে দাও রিজিকের জন্য তোমার বিবির জন্য ছেলের জন্য মায়ের জন্য বাচ্চার জন্য রিজিকের জন্য আমার জমিনে ছিটিয়ে দাও আমি আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা করেছি এক যুবক ফজরে নামাজ পড়েছে জামাতের সহিত নামাজ পড়ার পরে যুবকের ভাই একটা ব্যবসা ছিল একটা কর্ম ছিল সেই কর্মটা হলো এই যে যুবকটা একটা উট জবাই করে গোশ বিক্রি করতো আমাদের দেশে কেউ গরু জবাই করে আমাদের দেশে কেউ মহিষ জবাই করে আমাদের দেশে কেউ খাসি জবাই করে আমরা গোটা বাংলায় তাকে কসাই বলি এই যুবকটা ফজরের নামাজের পরে একটা উর্জাবে করেছে আপনারা জানেন কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি আপনারা জানেন গরু জবাই করতে গেলে গরুর পায়ে দড়ি বাঁধে ছাগলকে ধরতে হয় উটের কোনো বালাই নাই উর্জাবে করতে গেলে অন্যহারা ফুল বাঁধতে গেলে বাধার প্রয়োজন হয় না সবার প্রয়োজন হয় না ফুলকুমে ভদারি ভরে দিলে যথেষ্ট এ যুবক একদম হল আব্দুল সালাম সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ার পরে উটের ফুলকুমে ভদারি ভরে দিয়েছে উটের ফুল বইয়ে দিল ফুলকুমে যখন ছুরি ভরে দিয়েছে ছুরিটা বার করে নিয়েছে উটটা জমিনে পড়ে গেছে ভক ভক রক্ত বার হচ্ছে কিন্তু মুসলমান তো ওর পেশাব পেয়েছে সুইটা দোকানের গলিতে বসে নিরাবিলিতে পেশাব ফিরতে বসেছে তুলুক ধরবে এমন সময় পাশের দোকানের গলিতে কে যেন চিৎকার করে বলে বাঁচাও 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 আমাকে ডাক্তার বাড়িতে নিয়ে যাও আমাকে ডাক্তার বাড়িতে নিয়ে যাও কবিরাজের বাড়িতে নিয়ে যাও মেরে ফেললো গো মেরে ফেললো গো মেরে ফেললো মানুষের গলার স্বর শুনে পাশের দোকানের গলিতে গিয়ে দেখলো 30-32 বছরের যুবক মাটিতে গড়াগড়ি করেছে কে তার গলাটা কেটে দিয়েছে গলাটা অপারেশন করে দিয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কোথায় হাজার হোক মানুষের একটা গলা আছে ওকে বুকে জড়িয়ে ধরে সব মানুষকে ডাকতেছে ওগো দোকানের মানুষ ওগো বাজারের মানুষ ওগো পথের মানুষ তাড়াতাড়ি করে এসো আমাদের দেশের এই ভালো মানুষকে কে নিষ্ঠুরভাবে হত্যা করেছে একে কবিরাজের বাড়িতে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু হায় রে হাত কাটলে মানুষ আছে পা কাটলে মানুষ আছে কল্লা কাটলে মানুষ আছে না কোষায়ের বলে মৃত্যু যন্ত্রণা খিস্তে কিন্তু যুবকটা মরে গেল সবাই বলছে এতদিন জানতাম মোষ জবাই করিস এতদিন জানি মহিষ জবাই করিস এতদিন জানতাম গরু জবাই করিস এতদিন জানলাম উট নাহার করিস আজকে কসাইগিরি করতে করতে তোর দয়া মাটি উড়ে গেছে যে মানুষের গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করিস না
ও বলছে ভাই আমাকে অপরাধী বলো না, বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলি নাই, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন মুসলমান, আমি একজন মুসলিম, আমি একজন মুজাহিদ, আমি মিথ্যা বলি নাই, আমি সাহাবায়ে রাসূল। বাকি গ্রামের লোক শুনবে কেন? মারার পরে চোখে ছাড়ে নাকি? কেউ গলার গলা ধরে, কেউ মাথার চুল ধরে, টানতে টানতে খলিফার দরবারে বিচার। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত আলীর কাছে বিচার। ইয়া আমিরুল মুমিনিন, বিচার করে দিন এই যুবক মাদারকারী। 400 টাকা রাখছিল। খলিফা জিজ্ঞেস করে যুবকরে, এই কোন ভিতরে তো মরতো এ মুড়ে যা, এই তোমরা উঠো না, কেন করে ভালো করে কাজ করলা। খলিফা জিজ্ঞেস করে মারার কথা বলে, আমিরুল মুমিনিন আমি মিথ্যা বলি না, আমি মার্ডার করিনি। এরা যে বলে আমার হাতে ভোজালি ছিল, আমার হাতে ছুরি ছিল, আমি উটকে নাহার করেছিলাম, এমন সবাই পেশাব দিয়েছিল, দোকানের গলিতে পেশাব ফিরতে গেছি, সেই অবস্থাতে চিৎকারের ধরু শুনে আমি দৌড়াই এসেছি। সেই ব্যক্তির মৃত্যু অবস্থা, কাটা অবস্থা দেখে ওকে বুকে জড়িয়ে ধরে আহ্বান করেছি। সবাই বলো আমিরুল মুমিনিন ও মার্ডার করেছে কি করেনি তা আমরা দেখিনি, তবে ওর হাতে ভোজালি দেখেছি, ওর ভোজালিতে রক্ত দেখেছি, ওর কাপড়ের খুন দেখেছি, আর মৃত্যু ব্যক্তিবোধ করে তখন মাথা নাড়তেছিল, তখন অর্ধেক জীবিত ছিল, আমরা দেখেছি। বিচার চাই আপনার দরবারে। আমিরুল মুমিনিন বললেন যুবকরে, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি। যাও একটা হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার, একে নিয়ে দাও, একে বদ্ধভূমিতে চিৎ করে শুইয়ে দিয়ে এর মুন্ডুটা দুখণ্ড করে দাও। মরণের ভয় মুজাহিদরা করে না, মরণের ভয় সাহাবীরা করেনি। শ্রীপুত্র আল্লাহরই সুফি জিহাদে দ্বারা নিরিভি, হেসে কুরবানি দিত প্রাণ হাত, আজি মাগে তারা ভি। কোথা বসে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল তারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। আমি মার্ডার করি বলে এর মুন্ডু দুখণ্ড করো। যুবক হস্ত দিল বলে, আমিরুল মুমিনিন আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো ভিক্ষা চাই না, দয়া করুন প্লিজ আমার প্রতি। বলল কারণটা কি? আমিরুল মুমিনিন আমি একটু সময় চাই আপনার কাছে, আমাকে তো মেরে ফেলবেন, আমাকে তো জবে করবেন, আমার মন দুখণ্ড করবেন, আমাকে দয়া করে একটু সময় এ ভারতবাসী, ভারতের ইনসাফ উঠে গেছে, ভারতের বিচার উঠে গেছে। বিচারের কাঠগড় একবার দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন মুসলিম আর কোথায় তুমি দাঁড়িয়ে আছো বীর মুজাহিদ। আরে বন্ধুরে, দোস্তরে, আবেগ ভরে একবার তাকিয়ে দেখো, একবার বুঝতে পারলে তুমি বুঝতে পারবে, একবার তুমি জানতে চাইবে এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলমানের বাচ্চা নাম হলো রেজওয়ান, হাওড়া জেলায় বাড়ি, লাক্স কোম্পানির মেয়েকে বিয়ে করেছিল ভালোবেসে, সেই অপরাধে ভারত
অপরাধটা কি? মারোয়ারির মেয়েকে ভালোবেসে বিয়ে করাটা অপরাধ। আর এই ভারতবর্ষের মাটিতে একজন গুরুজি নাম হলো আশারাম, ৬৫টা মেয়েটার ধর্ষণ করেছে। তার মৃত্যুদণ্ড না হয়ে সে জেলখানায় আজাদ ভাবে থাকে কি করে? এই ভারতবর্ষের মাটিতে, এই সেই ভারতের সরজমিনে ধনঞ্জয় প্রেম করে বিয়ে করেছিল বলে তার ফাঁসি হয়েছে। এই ভারতের মাটিতে ক্রিকেটের একজন গুরুজি, নাম শুনেছেন বোধহয়, রাম রহিম, ৬০টা নারীকে ধর্ষণ করে এয়ার কন্ডিশন জেলে রয়ে গেছে। ভারতের গরিবের বিচার হয়, ধনীর বিচার লুকিয়ে গেছে। হে মুসলিম জাহানারা, আর ভারত আমাদেরকে বলছে বিদেশি, ওরা নাকি স্বদেশি। ভারতের মাটিতে 52 বছর যিনি ছড়ি ঘুরিয়েছিলেন, সেই মানুষটার নাম ছিল ঔরঙ্গজেব আলমগীর মহিউদ্দিন। হাফেজে কোরআন ছিলেন, পানিপথের মুঘল সম্রাট সেনাপতি হয়ে ঔরঙ্গজেব চলেছেন। পথের মধ্যখানে একজন মহিলা দেখে বললেন, ঔরঙ্গজেব আপনি মুসলমান? সুবহানাল্লাহ বলুন। একজন মুসলমানকে জিজ্ঞেস করছে, আপনি মুসলমান? আমি তো আনন্দে গর্বে ভরে গিয়েছি, এই দেশের জনগণ একটা মুসলমান আলেমকে বেছে নিয়ে নির্বাচিত করেছেন। ধরে বলুন না আরে দেখবেন, ধরে বলুন না আরে দেখবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে দেখে ভয় করে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্রাট ঔরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হুজুর আপনি কি মুসলমান? উনি বললেন, কেন বলছো বুড়িবা? বুড়িবা বলল, হে সম্রাট ঔরঙ্গজেব, আমি ভারতের একজন নাগরিক, আপনি হলেন ভারতের রাজা, আমি হলাম ভারতের প্রজা, আমার প্রতি একটু দয়া করুন। কি হয়েছে মা? আমার সকালবেলায় স্বামী মারা গেছে, আমার স্বামী হলো ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের জ্বলন্ত চিতায় আমি পুড়ে মরবো, এটা আমার ধর্মের বিধান। কিন্তু সম্রাট, আমার বেটার কি হবে? বলছে, তুমি কি বলতে চাও? বলে, সম্রাট ঔরঙ্গজেব, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যায় কৃতদাস পুষ্পুত্র রূপে লালন পালন হয়েছিল। তুমি যদি সেই মুসলমানের বাচ্চা হও, সেই নবীর যদি অনুসরণ হও, the Arabic scholarship shows yes, পদ্মপদস্ত ধন্দা ভাষ্ট পাল হকের দিকে ভলি ভরাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ালাকুম বাইতুল মুকাদ্দাস ইসলাম। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হও, কোরআন যদি মেনে থাকো, আমার বেটাটাকে পুষ্পুত্র রূপে তোমার বাড়িতে লালন পালন করবে। খবরদার, তার উপর যদি প্রেসার প্রয়োগ করে ধর্ম পদ্ধতি নিয়ে যাও, কালকে আদায় করে দিবে মহান আল্লাহর দরবারে, তোমাকে বিচার দেব আমি। সম্রাট ঔরঙ্গজেব ২৬ বছরের টকটকে যুবক, ভারতবর্ষের সম্রাট, বুড়িমার ছেলেটাকে কোলে তুলে নিলে, বলছে, যাও তোমার সতীদাহ স্বামীর জ্বলন্ত চিতায় তুমি পুড়ে মরো না। সেই ছেলেটাকে লালন পালন করে সম্রাট ঔরঙ্গজেব আলমগীর তার বিয়ে দিলেন। অনেক ঘটনা। বিয়ে দেওয়ার পর যুবকরা নতুন বউ এনে বললেন, সম্রাট আমি হিন্দু, আমার ধর্মে আছে নতুন বিবি নিয়ে মন্দিরে পুজো দিতে যাব, আপনি কি পারমিশন দেবেন? ঔরঙ্গজেব বললেন, যাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম বলেছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে একবার বলুন না আরে দেখবে। ইসলাম কি দেয় আপনি শুনলেন? ইসলাম যা দিতে পারে পৃথিবীর তা কেউ দেয় নাই। ছোট্ট করে শুনুন, ঘোড়া অনেক দূর আমাকে দৌড়াতে হবে, এক্সপ্রেস ট্রেন ছাড়তে হবে, গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার পিছনে অনেক বোঝা লটকে আছে, সেদিকে আমাকে বারবার যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খলিফার দরবারে যুবক ভাই হয়ে বললেন, পৃথিবীতে আমার কেউ নাই, আমার একমাত্র জনমদুখী মা আছে।
স্বর্গম পিতা স্বর্গম নমস্তেন স্বর্গম গৌরীয়সী স্বর্গম হরিণাং সর্বদারে নীতিনাং সর্বনাম বৈদাং সর্বনাম যদুস্থিতি ব্রো নাম সর্বভীতা নবস্ততমায় সেবিকা সবিতাপ নবতপ নম গৌরীয়সীতার স্বর্গদার বসুমতী বয় মায়ের পায়ের তলে স্বর্গ বাপের পায়ের তলে স্বর্গ মার খুশিতে আল্লাহ রাজি সোনাল আল্লাহ আর আল্লাহ যার রাজি হয় তার স্বর্গে যেতে বাধা হবে এই বলছে কোরআন শরীফে আল্লাহ বলছেন না তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা তার ইবাদত করুন আল্লাহর পরে কার সেবা করবে তোমার শাশুড়ির করবে কার করবে শাশুড়ি শাশুড়ি 3টে দিন খেতে দিচ্ছে সকাল দুপুরে আর সন্ধ্যে আর মা একটা দিন 3টে ভাগ করে 3 ভাগ কে ভালো এক যুবক শ্বশুর বাড়ি গেছে মার ওপর ঝগড়া করে শ্বশুর বাড়ি থেকে পায়খানা দরজায় লিখে দিয়েছে শ্বশুর বাড়ি অনুরানি একটু বড় শ্বশুর গেছে নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝগড়া বাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বেশি দিন থাকলে ঝাঁটার বাড়ি ঝাঁটার বাড়ি ইয়া আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন আমার একজন মা আছে কি আছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে আরে ভাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ দাওয়ার থেকে দোয়ার দাম বেশি ঠিক না দাওয়ার থেকে দোয়ার দাম বেশি মুমিনের হাতিয়ার হলো দোয়া ইয়া আমিরুল মুমিনিন নবী যখন মক্কা থেকে আসেন হিজরত করে তার কয়েকদিন পরে আমি আসি আমার বিবি আসে নাই আমার ছেলে মেয়ে কেউ আসে নাই ভাই বোন কেউ আসে নাই আমি আর আমার মা দুজনে হিজরত করি মদিনায় আসি আমি গরিব মানুষ বাড়ি ঘর সব মক্কায় রয়ে গেল আমার একটা উট ছিল যে উটকে যাবে করে ব্যবসা শুরু করলাম আজকের উট যাবে করেছিলাম এই ঘটনা ঘটে গেছে যখন অপরাধী আমি মরণের আগে দোরায়ন ভরে আমার জননী মাকে দেখতে চাই বললেন জীবন হে তাড়াতাড়ি দাও বেশি দেরি করো না নামাজের টাইম তো জানা শামসি সূর্য যখন মাথার মধ্যে একটু হিলে যাবে নামাজ প্রতিষ্ঠিত হবে জোহরের নামাজ যুবকের বিচার আগে ফয়সালা হবে দেরি করো না যুবক পাগলের মতো ছুটতে লাগলো বাড়িতে গিয়ে দেখলো বিরাট একটা কাঠের বাক্সটা মাথায় করে নিয়ে মসজিদে নববীর 22 নম্বর গেটের সামনে বাক্সটা রাখলেন সবাই বলল বাক্সর ভিতরে কে আছে রে কৌতূহল দমন করতে পারে না কেউ স্মৃতি দমন করতে পারে না যুবকরা গিয়ে দেখলো মাথায় একটাও চুল নাই ঘুরতে একটাও চুল নাই মুখে একটাও দাঁত নাই ছোট্ট হয়ে গেছে আব্দুল সালাম রে এটাকে আব্দুল সালাম বলে আমার হতভাগী মা মাথার এই রুমাল মাথার পাগড়ি তাজ এই রুমালটা নিয়ে বাক্সের ভিতরে ডুবাই দিল মা মুতেছে মুখগুলো রুমালে শুষে নিল মুখগুলো বাইরে নিয়ে এইরকম নিচে ফেলে দিল মা পায়খানা করেছে দুই হাত দিয়ে ডান হাতে পায়খানা গুলো এইভাবে তুলে বাইরে মায়ের ফেলে দিল পৃথিবীর মানুষ রে মা কত বড় অমূল্য সম্পদ রে মা কত বড় দাম রে যারা আছে যাদের মা চলে গেছে জিজ্ঞাসা করে দেখো মায়ের মতো না কেউ নাই ইমাম গাজ্জালি গেছে ইথানন্দের মাতিয়া সাগরে যায় ফেলিয়া বিধি আর ফিরে আসে না মা যতরে ধরে কত কষ্ট করে 10 মাস 10 দিন সহে কত
দয়াবতী দরদিনী হয় আমার মা। বাচ্চা প্রসব হলে পরে, সন্তান প্রসব হলে পরে, মানে তারে বুকে করে যন্ত্রণার কথা মা বলে রাখে না। মায়ের পায়খানাগুলো পরিষ্কার করলেন, মার মুখগুলো সাফ করে দিলেন, মাকে সুন্দর করে গোসল দিলেন। প্রতিদিন দিয়েছেন জান্নাত যাবো তো হুড়ু হুড়ু করে খুব আল্লাহর কিরে খোদার কিরে হাজির হয়েছি, মুখ করে ধক খেয়ে খেয়েছি। তো থাকতে খেয়ে হবে না, হজ করলে হবে। মা বাবার সেবা একবার করে রাখো। মাকে করে ব্যবহার করে বসে গোসল দিলেন, শুকনো কাপড় মাকে পরালেন, বাম হাতে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন। মায়ের দাঁত নাই, নিজের মুখে গোশ আর রুটি নিজের মুখে ভরে চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দেয়। মায়ের দাঁত নাই। কোরআনে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে নম্র হয়ে কথা বলো, মা বাবার সঙ্গে মার্জিত হয়ে কথা বলো। যার মা নাই, যার বাপ নাই, কবরে চলে গেছে, আল্লাহ শিখায় যে নবী বলে দেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর কোন বাজারে খুঁজলে আব্বা পাওয়া যাবে? ভাই এই যে যত বড় বড় আলেম, যত বড় বড় মুহাদ্দিস, সব মায়ের অবদান। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের অবদান। বাপটা দিতেছে 100 টাকা, মা চুরি করে দিয়েছে 200 টাকা। আব্বা দিতেছে 200 টাকা, মা চুরি করে দিয়েছে 500 টাকা। আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে মাওলানা হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ডাক্তার হবে। আর দিন যায় না বাজে ওঠে, গভীর রাতে মা বসে বসে খেলেছে, খোদা আমার ছেলে বিদেশে পড়তে গেছে, খোদা আমার ছেলেকে দিয়ে হরতালি আলেম কর। বলে নাই ভাই, বলে নাই? সেই মা কবরে চলে গেছে, মা আর কোনোদিন আসবে না। আল্লাহর নবীর শোনা মুখে হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে কবরে কোনো নেকি করতে পারে না, ইল্লা মিন সালাসাতি, তিনটা দরজা খোলা থাকে। ভাইরা আমার জীবনের করুণ কাহিনী। আমি যখন খুব ছোট, ক্লাস 4-এ পড়ি, 4 ক্লাসে বাংলার, জামা ছিঁড়ে গেছে। রোজার সময় বৃত্তি পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা আমার পরে। আমার মাকে বলতেছে, মা আমার পরীক্ষা দেওয়া হবে না। মা বললো কেন? একটা জামা নাই যে গায়ে দিয়ে যাই, আর সামনে রমজান মাস, তারাবি পড়তে যাই তাও জ্বালা, নামাজ পড়তে যাই তাও জ্বালা, জামা নাই। আর ঈদের নামাজ পড়বো না, একটা জামা দাও না মা। মা আমার গলা জড়িয়ে ধরে চোখ খাট্টা করছে, আব্বা আমরা গরিব মানুষ কোথায় পাবো, ধৈর্য ধর। আমার আব্বা যখন ঘরে শুয়েছিল, বিশ্বাস করে উঠে বলতেছে, আব্বা জোহরের নামাজ পড়ে চলো বাজারে যাই। বাপ আর বেটাতে বাজারে গেলাম। আব্বার হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িটা দোকানে বিক্রি করলো। সেই ঘড়িটা বিক্রি করে আমাকে একটা জামা আর পায়জামা কিনে দেয়। আমি তিন করে লাফাই আনন্দতে। মা বড় বড় চোখ বার করে বলছে, তুই কান্না ধরলি আর তোর বাপ ঘড়িটা বিক্রি করে দিল, আর পাওয়া যাবে ঘড়িটা? আমার আব্বা বলছে, কেন ওকে বলছো কেন? আমি তো ঘড়িটা বিক্রি করে পেটে খেয়ে নিয়ে আমি আমার বাবার একটা জামা পায়জামা কিনে দিয়েছি। মা বলছে, ঘড়ি আর পাওয়া যাবে? আমার আব্বা জবাব দিচ্ছে, কেন? আমার ছেলে আলেম হবে, লেখাপড়া শিখবে, আমাকে কি ঘড়ি কিনে দিতে পারবে না? বিশ্বাস করেন, 27 রোজায় এই মর্মভেদী হলো। আর 30 রোজা ঈদের নামাজ পড়ে
এশার নামাজ পড়াচ্ছে সেদিন আব্বা, আমরা পিছনে দাঁড়িয়ে আছি, ফ্যান ঢুকতে ছিল, কারেন্টের ফ্যান, মসজিদের ভিতরে তার কেটে আমার আব্বার ঘাড়ে পড়লো, সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে আব্বা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমার নসিবে আব্বার ছিল। আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত, আল্লাহর কোরআন বলছে, ওটা আমি দুঃখ নিই না। আমার দুঃখ লাগে কখন? ওই দোকানের পাশ দিয়ে যখন যাই, আর এই দোকানটার দিকে আমি তাকিয়ে কাঁদি। দোকানদার বলে, ভাই শুধু যান, এদিকে তাকান কেন? তখন ছিল ঘড়ির দোকান। আমি বললাম, এই দোকানে আমার আব্বা তার শেষ সম্বল হাতের ঘড়িটা দিয়ে আমাকে একটা জামা কিনে দিয়েছিল। আমি আজ আমার আব্বা বেঁচে থাকলে কত জামা কিনে দিতে পারতাম, কত পোশাক দিতে পারতাম, কিন্তু হতভাগা আজ চলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালাহুল সালিহুন, যদি কেউ সুসন্তান থাকো, তোমার বাপের পিঠের তোলার কাফনটা কেনার জন্য এই মাদ্রাসার সন্তানরা দুটো হাত তুলে দোয়া করব। 10,000 টাকার কথা কেউ একজন দাঁড়িয়ে বলতে পারে, আমার বাবার জন্য 5,000, মায়ের জন্য 5,000, আমি সদকা দেওয়া সদাকত তারাদ্দুল বালা তাজিদু ফিল আমল। আল্লাহর কোন বান্দা দাঁড়িয়ে বলতে পারে, আমার আব্বার জন্য 5,000 আর আমার মায়ের জন্য 5,000, আমি আল্লাহর রাস্তায় দান করব।